তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাই। বরে ও বরে না যেন সাহারাই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, গুনাহগার নাফরমানের রূহ তুমি কিভাবে বাহির করবা? তোমার ওই চেহারাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর খলিল, গুনাহগারের রূহ যে আমি বাহির করব ওই চেহারাটা আপনি দেখা বরদাস্ত করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর ফেরেশতা, এরপরেও আমি ওই চেহারাটা একটু দেখতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের নাফরমানকে যেইভাবে তার রূহটা বাহির করবে, যেই চেহারা নিয়ে গুনাহগারের কাছে আসবে, যেই চেহারা নিয়ে বেনামাজির কাছে আসবে, যেই চেহারা নিয়ে বেপরদা মহিলার কাছে আসবে, ওই চেহারাটা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মাথাটা আসমানে লাগা রইছে। দুইটা পা 7 তবক জমিনের নিচে চলে গেছে। ওনার দুইটা চোখ দিয়ে আগুন বাহির হইতেছে, দুইটা নাকের ছিদ্র দিয়া জাহান্নামের আগুন বাহির হয়, মুখের ভিতর থেকে জাহান্নামের আগুনের ধোঁয়া বাহির হইতেছে। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরণ থেকে যে তাই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, বাঁচতে পারবো না ওই আজরাইলের হাত থেকে, কোনো অবস্থাতেই বাঁচতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে ওনার হুঁশ ফিরে আসছে। আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি চাইরা চাইরা কান্দে, ও আজরাইল, আমার উম্মতেরা এই চেহারা কিভাবে সহ্য করবে? আমার সন্তানেরা তোমার এই চেহারা কিভাবে সহ্য করবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল, নেককারের জান, নেককারের রূহ যে তুমি বাহির করবা, যেই সুরতে, ওই সুরতটা একটু দেখতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। বদকারের চেহারা দেখার যেই সুরত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীরে দেখাইছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। একজন নবী যার শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি, ওই নবী যদি আজরাইলের চেহারা দেখা বেহুশ হয়ে জমিনে পড়া জায়গা, আপনার আর আমার মনে কিচ্ছু হইতো না। কথা কোন? ও যুবক, আজকে ভয় লাগে না তোমার? আজকে তুমি একের পর এক নামাজগুলো তুমি কাজা করতেছো। ফজরের সময় তুমি ঘুমাও, রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত মোবাইল চালায়া সকাল 9টা 10টার সময় ঘুম থেকে উঠো। ও যুবক, তোমার কি একটু ভয় লাগে না? মালাকুল মউত আজরাইল যে তোমার সাথে সাক্ষাৎ করব, এই ভয় কি তোমার দিলের ভিতর থেকে বাহির হয়ে গেছে? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, একটু চিন্তা ফিকির একটু বাড়ান যে আমাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আর আমি কি করতেছি। নামাজটা যদি কমাস কম সমাজের যুবকগুলা নামাজ পড়তো,
আর আল্লাহ এত খুশি হয়, একটা মানুষ বেনামাজি তওবা কইরা যখন নতুন কইরা নামাজে লাগে আল্লাহ এত খুশি হয়। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা জান্নাতটারে সাজাও। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। একজন বেনামাজি তওবা করছে, আশারামপুর মাহফিল থেকে সে তওবা করছে, এখন থেকে নামাজ পড়বে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা জান্নাতটা সাজাও। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আসমানের মধ্যে লাইটিং করো, আকাশের মধ্যে কি করো, লাইটিং করো। বিবাহের অনুষ্ঠানে যেমন লাইটিং হয় কি হয় না, আপনারা মাহফিলের জন্য লাইটিং করছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা আকাশটারে লাইটিং করো, জান্নাতটারে সাজাও। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতটারে সাজাবো কেন, জান্নাতটারে কেন সাজাইতাম? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা আমার একটা বান্দা আমাকে ভুলে গেছিল, ওই বান্দাটা আবার তওবা কইরা আমাকে সেজদা দেওয়া আরম্ভ করছে, এই জন্য আমার বান্দাটার জন্য আমি জান্নাতটা সাজাইতেছি। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, ও যুবক, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আজরাইল তোমার ওই চেহারাটা দেখতে চাই, যেই চেহারাটা জান্নাতি মুমিনের সামনে নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই চেহারাটা নিয়ে জান্নাতি মুমিনের সামনে আসবে, ওই চেহারাটা দেখতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল যখন ওই চেহারাটা ধারণ করলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম উনার চেহারা দেখা মালাকুল মউত আজরাইলের বুকের মধ্যে ঘুমায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আজরাইল আলাইহিস সালামের বুকে ঘুমিয়ে গেছে, আল্লাহর ফেরেশতা আজরাইল উনাকে ঘুম থেকে জাগাইয়া বললেন, ও ইব্রাহিম, এটা হলো মুমিনের রূহ কবজ করার সময়, আমি মুমিনের সাথে এরকম ব্যবহার করব। ওগো আল্লাহর ফেরেশতা, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, যখন কোনো মুমিনকে আমি তার রূহটা বাহির করব, আমি এই সূরতটা ধারণ করব। এই সূরত ধারণ করলে মুমিন আমার বুকের মধ্যে ঘুমায়া যাবে। একটা সন্তান দুধ পান করতে করতে যেমন ভাবে তার মার কুলের মধ্যে ঘুমায়া যায়, ঠিক এমনই ভাবে আজরাইল বলতেছেন, ইমানদার আমার চেহারা দেখা আমার বুকের মধ্যে ঘুমায়া যাবে। এই ঘুমন্ত অবস্থায় আমি তার রূহটা বাহির করে ফেলবো, সে টের পাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাকে দিবে মুরে তোমারই শীতল কুলে, তোমারই বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। ওগো আল্লাহর বান্দা বান্দি, যদি নামাজ নিয়ে যাইতে পারি, যদি আমল নিয়ে যাইতে পারি, যদি রোজা, যদি ইবাদত নিয়ে মরতে পারি, আজরাইল আলাইহিস সালাম আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আমাদের সামনে আসবে, তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতা বলবে, ওরে আল্লাহ তোমার কোনো ভয় নাই। ওয়ালা আল্লাহ তাখাফু
ফেরেশতা একটা আজরাইলের কাছে দাঁড়াইয়া আপনাকে সান্ত্বনা দিবে, বান্দা তুমি কোনো ভয় পাও না, কারণ দুনিয়াতে তুমি ঈমানের উপরে ছিলা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমার ঈমান নষ্ট হয় নাই। আজকে তো মুসলমান সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান হয়ে যায়। আজকে তো মুসলমান ঈমান বিক্রি করে ফেলে। আজকে তো মুসলমান বিভিন্ন গুনাহ করতে করতে ঈমানদারে দুর্বল কইরা লাইতেছি। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান কইমা যায়, আবার বাড়েও, ঈমান কমেও বাড়েও। রাসূল বলেন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমেও আবার বাড়েও। ঈমান কমে কিভাবে? ঈমান কইমা যায় গুনার কারণে, আর ঈমান বাড়ে নেক আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদার, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, যখন তোমার সামনে কোরআনের তিলাওয়াত হবে, যদি ঈমানদার হইয়া থাকো, তোমার ঈমানের পাওয়ার আরো বাইরে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমল করলে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে, আর আমল ছাইরা দিয়া গুনাহ করলে আস্তে আস্তে ঈমানটা দুর্বল হয়ে যায়। ঈমানের বাতিটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমানদারদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবেন মরণের সময়, আল্লাহ তাখাফু, ভয় নাই। তুমি দুনিয়াতে ঈমান অটল ছিল, তোমার ঈমান আসিয়ার ঈমানের মতন ছিল, তোমার ঈমান বেলালে হাবশির ঈমানের মতন ছিল। এত কষ্ট দিছে হযরত বেলাল, ঈমান ছাড়ছে। কথা কন না আপনারা? কি আছে? মহিলাদের ঈমান চুর আছে, পুরুষের ঈমান চুর আছে। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আইছে আমেরিকা থেকে, লন্ডন থেকে আইয়া গ্রামীণ ব্যাংক খুলছে, আশা ব্যাংক খুলছে, এই ব্যাংক সেই ব্যাংক খুললা। আমরা সমাজের পুরুষরা কিস্তি দেয় না, কিস্তি দিয়ে মহিলারা, যারা কিস্তি দিয়ে মহিলাদেরকে ঘর থেকে বাইর করে, ওই তারা হইল মহিলাদের ঈমান চুর। কথা বলেন ঠিক কিনা? পুরুষরা কিস্তি দেয় না, কিস্তি দে কারে? কথা কন। আজকে আমাদের ঘরগুলোতে কোরআন শরীফ নাই, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তির বই আছে, কিস্তির বই। কথা কন। রায়পুরা বেশি নাই মনে, এই কারণে আপনারা তো জানেন না। ও মুসলমান, পুরুষরা রেন দেয় না, রেন দে কারে? মহিলাদেরকে। কেন? কারণ তারা জানে মহিলারে ঘর থেকে বাইর করতে পারলে, মহিলার ইজ্জত নষ্ট করতে পারলে, মহিলারে বেপরদা বানাইতে পারলে, এই মহিলার ঘরে আর আব্দুল কাদের জিলানী হইতো না, এটা তারা জানে। কথা কন না? যেই মহিলা রাস্তাঘাটে বেপরদা চলে, এই বিডির ঘরে খাজা মহিউদ্দিন চিশতি হইব। কথা বুঝলে জবাব দেন না আপনারা? যেই মহিলা আজাইরা বাজারও ঘুরে, বাজারও নাই মনে আপনার এলাকার, বিডির কোনো কাম নাই, সারাদিন যে রায়পুরা বাজারও টুটি টুটি করে ঘুরে। শাশুড়ি জি গা, বৌমা কিল্লিকে গেছিলাম মার্কেটে, আম্মা একটা বেসিলিন আনছি, 10,000 দামের বেসিলিন কিনবার লাগে সারাটা দিন ঘুরে এসে মার্কেট। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ফুতে যাইব স্কুল, মা সাজে। কথা বুঝে না? ফুতের লয়ে যাবে স্কুল, মা সাজে। মহিলাগুলো সমাজের এত বেহায়া হইতেছে দিন দিন, কারণ ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা চাইতেছে আমরা সমাজের মহিলাগুলারে ঘর থেকে বাইর কইরা তাদের ঈমান নষ্ট করতে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান মা বোনেরা, যত ঘরে থাকবেন, যত পর্দায় থাকবেন, তত সম্মান বাড়বে, আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, ঈমান একটা দামি সম্পদ। ঈমান একটা কি সম্পদ? ঈমান চুরি করার জন্য শয়তান আপনার পিছনে লাগা রইছে। ঈমান চুরি করার জন্য আপনার ভিতরে নফস আছে, এই নফসটা আপনার ঈমানটা চুরি করার চেষ্টা করতেছে। এরপরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, এইগুলো আপনার ঈমান চুরি করার জন্য চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। মুসলমান, ঈমান যেন চুরি না হয়, ঈমানের পিছনে মেহনত করতে হবে। 2 নম্বরে সুম্মাস্তাকামু, নেক আমল করতে হবে। ঈমানের পাশাপাশি নেক আমল। বলেন, ঈমানের পাশাপাশি এই রেলগাড়িটা যে যাইতেছে এই দিক দিয়া, শিখ কয়টা? শিখ রেলগাড়ির শিখ কয়টা? জোরে কোন, আরো জোরে কোন। ঠিক এমন ভাবে
রেলগাড়ি যদি 2 শিক দিয়ে চলে, ওই রেলগাড়ি ঢাকা যাইতে পারবে, তার গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবে। আর রেলগাড়ির ড্রাইভার যদি 1 শিক দিয়ে চলে, অ্যাক্সিডেন্ট করবে, রেলগাড়ি তার গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবে না। ঠিক এমনভাবে মুসলমানের জন্য 2টা শিখ, একটার নাম ঈমান আর একটার নাম আমল। কয়টা শিখ? কথা কোন, কয়টা শিখ? 2টা শিখ। একটার নাম ঈমান, সুম্মাস্তাকামু, দ্বিতীয়টার নাম আমল। ঈমান আর আমল নামক শিখের উপরে আপনি যদি আপনার 3.5 হাত বডি নামক রেলগাড়ি চালাইয়া দিতে পারেন, আপনার 3.5 হাত বডি নামক রেলগাড়ি ঈমান আর আমল নামক শিখ দিয়া চলতে চলতে আপনার আসল ঠিকানা জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ জোরে। তাহলে ইমানদার যদি আপনি জান্নাতি মরণ পাইতে চান, মালাকুল মউত আজরাইলের সাথে যদি আপনার ভালো সাক্ষাৎ হইতে চাই, তাহলে কি করতে হইব? ঈমান ঠিক করতে হইব, তারপরে পাশাপাশি নেক আমল করতে হইব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব। নেক আমলগুলো দেখছেন নি আল্লাহ কিভাবে দিছে? দৈনিক দিছে 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত। বছরে দিছে আল্লাহ একটা রোজা। কথা কোন না? বছরে দিছে কিতা? রোজা। আবার বছরে দিছে যাকাত। আপনার যেন কষ্ট না হয়, দৈনিক 5 ওয়াক্ত। আবার 2টা আমল দিছে বছরে, এই বছর 1 বছরে একবার আদায় করলেই চলে, রোজা। রোজা। কথা কোন না? আবার আরেকটা আমল দিছে জীবনে একবার করতে পারলেই চলে, হজ। কথা কোন? তাহলে আল্লাহ কি আপনারে কঠিন দিছে? আপনি নামাজের কারণে, আমলের কারণে দুনিয়ার কোনো কাজ করতে পারেন না। কথা কোন না? ফজরের নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পর্যন্ত লম্বা সময়, দুনিয়ার কাজ করতে কোনো সমস্যা আছে? এই জন্য আজকে আমাদের সমাজের অনেক বাইরে আছে গাফেল, এমন গাফেল হইছে নিজের আমল, নিজের নামাজ পর্যন্ত আজকে তারা চাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই অনুরোধ করে বলি, মরণ যদি সুমরণ জান্নাতি মরণ পাইতে চান, নেক আমল করতে হইব, ঈমান ঠিক রাখতে হইব। তাহলে ফেরেশতা বলবে, ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ঈমানদার, যখন তোমার মরণের সময় হবে, যখন তুমি মৃত্যুবরণ করবা, যখন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া দিবে। আল্লাহর ফেরেশতা তোমার কাছে বসবে, আয়েশা তোমাকে বলবে, লা তাখাফু, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ।